হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি সিঙ্গাপুরের একটা শিব ঠাকুরের মন্দিরে। এই শিব ঠাকুরের মন্দিরটা বেশ পুরনো। শুনেছি 1850-এর দিকে কয়েকজন ভারতীয় ব্যবসায়ী ছোট্ট করে একটা শিব মূর্তি বসিয়েছিল। তখন তো মন্দিরটা এতটা বড় ছিল না, তবে পরের দিকে লোকজন বাড়তে লাগলো আর মন্দিরটাও বড় হতে লাগলো। তবে মন্দিরটা এত সুন্দর করেছে, দেখেই মনে হবে সেই দক্ষিণ ভারতীয় স্টাইলের উঁচু রঙিন গোপুরাম। বাইরে থেকে দেখলে যেন চোখটাই আটকে যায়। তবে এটা শুধু শিব ঠাকুরের মন্দির নয়, এখানে পার্বতী, গণেশ, মুরুগান আরও অনেক ঠাকুর আছেন। উৎসবের সময় ঢুকলে তো মনে হয় যেন চেন্নাই বা মাদুরাই চলে এসেছে, এমন একটা ফিলিং আসে। আসলে সিঙ্গাপুরে বসেও সেই ইন্ডিয়ার ওই ব্যাপারটা ফিল করা যায়। আরে যা, আমি তো বক বক করতে করতে ভুলেই গেছি আপনাদেরকে লোকেশনটা বলতে। এটা হচ্ছে পায়া লেবার এমআরটি স্টেশনের একদম পাশেই মন্দিরটা। ওয়াকিং ডিস্টেন্সে ওই 10 মিনিটস মতন হবে। আমরা যেদিন গেছিলাম সেদিন পার্বতী ঠাকুরের কোনো স্পেশাল পুজো ছিল, তাই জন্য দেখছিলাম সবাই পার্বতী ঠাকুরকে পুজো দিচ্ছে, তো আমরাও সেদিনকে দিলাম পার্বতী ঠাকুরের পুজো। আর সবাই দেখছি যে ঠাকুরকে চুড়ি দিচ্ছে। এই দেখুন, পার্বতী ঠাকুরের পেছনে পুরো চুড়ি দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে। একদম কাঁচের চুড়ি দিয়ে পুরোটা ডেকোরেট করে রেখেছে। সেদিনকে কোনো স্পেশাল পুজো হবে বা শ্রাবণ মাস বলে হয়তো চুড়ি দিয়ে পুজো দিচ্ছে, আমি ঠিক সেটা বলতে পারবো না। আর শিব ঠাকুরকেও সেদিনকে দেখছিলাম বেশ দুধের পর দুধ ঢেলে জল দিয়ে, গোলাপ জল, আতর সব কিছু দিয়ে খুব সুন্দর করে স্নান করাচ্ছিল। মনে হয় শ্রাবণ মাসের সোমবার বলে এইভাবে হয়তো ঠাকুরকে স্নান করানো হচ্ছে। আর আমি তো আরেকজনই প্রদীপ জ্বালতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগিয়ে ফেলেছি। এই মন্দিরে এসে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই ফার্স্ট আমি সিঙ্গাপুরের কোনো মন্দিরে গিয়ে নিজের হাতে ঠাকুরকে জল ঢালতে পারলাম। না হলে ওই দুধ কিনে দিয়ে দিতাম, ঠাকুর মশাই ঢেলে দিতেন। কিন্তু এই মন্দিরে এসে দেখলাম যে নিজের হাতে ঠাকুরকে ফুল দিয়ে জল ঢেলে বেশ নিজের মতন করে পুজো করা যায়। শুধু জল নয়, ঠাকুরকে দুধও ঢালা যায়। একটা পাইপের মতন আছে, ওই পাইপে ওখানটায় দুধ ঢেলে দিলে ঠাকুরের মাথায় গিয়ে ওই দুধটা গিয়ে পড়বে। তবে আজ তো দেখছি ঠাকুরকে এখানে এরকমভাবে সাজিয়ে দিয়েছে, তাই জন্য মনে হয় আজকে দুধ না ঢেলে আজকে শুধু জলই ঢালতে দিচ্ছেন। আর এই দেখুন মিশুকের কাণ্ডকীর্তি। ও কী করেছে জানেন, ওখানে যে পার্বতী ঠাকুরকে চুড়ি দিয়ে পুজো দেওয়া হয়েছে, সেই চুড়িগুলো পুজো শেষের পরে যত মেয়ে ছিল, বউ ছিল, বাচ্চা ছিল, সবাইকে পরাচ্ছিল। তো মিশুককেও পরিয়ে গেছে। ও খুশি খুশি হাত বাড়িয়ে দিচ্ছিল চুড়িগুলো পরার জন্য। আর যখন চুড়িগুলো পরছিল, মুখে কি স্মাইল তার, যেন খুব হ্যাপি হয়ে গেছে। যখন আমরা বলছি চুড়িগুলো খোল, এবারে গোটা অভ্র হচ্ছে মুখে, কিন্তু না, ও চুড়ি খুলবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাড়িতে যে ওর চুড়ি আছে সেই চুড়িগুলোকে পরিয়ে রাখা যায় না, ও সঙ্গে সঙ্গে খুলে ফেলে দেয়। কতবার এরকম হয়েছে, বাইরেও গেছি, ওকে চুড়ি ও খুলে ফেলে দিয়েছে, তাই ভয়ে ওকে আর পরাই না। আর এখানে এই কাঁচের চুড়িগুলোর পরতে খুব ভালো লেগেছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, বাই বাই।